আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে কথা বলার জন্য আছেন মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনায় যাব। আমরা দেখে নিব শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথম আলো শিরোনাম পড়ছি, আনিসুল হক, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, জুলাইয়ের 2 হত্যা মামলা, লাশ নিতে এসে স্বজনদের কান্না, মামলা দায়ের। ইত্তেফাক, নিম্নমানের কাগজে পাঠ্য বই 7 লাখ কপি বাতিল, নিয়মের শৃঙ্খলে আসতে ভয়, চায় অতিরিক্ত সুবিধা, সরকারি ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি। সমকাল, আজ শুভ বড়দিন, কৃষক ও মিলারের অনীহা, সরকারের ভান্ডার খাঁখা, ডাকাতি চাঁদাবাজিতে অরক্ষিত নৌপথ। বাংলাদেশের প্রতিদিন শিরোনাম করেছে সংস্কারের কঠিন চ্যালেঞ্জ, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা আলাদা করে কথা বলেছে। শেখ হাসিনাকে ফেরত নিয়ে ভারতের জবাবের অপেক্ষা, সব ক্যাডারেই আন্দোলনে, এরকম শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনে। রয়েছে যুগান্তর, তারা শিরোনাম করেছে বিএনপি সহ একাট্টা হচ্ছে মিত্ররা, দ্রুত জাতীয় নির্বাচনের দাবি। ডাকাতি নয়, পরিকল্পিত হত্যা মনে করছে চাঁদপুরের 7 নৌ শ্রমিকের লাশ হস্তান্তর। বণিক বার্তার শিরোনাম দেখব, দেশের সেরা 2 অর্থমন্ত্রীর মৃত্যু হয়েছে অপঘাতে, এম সাইফুর রহমান, শাহ এম এস কিবরিয়া। বিচ্ছিন্ন রাখাইন দুর্ভিক্ষের মুখে, মিয়ানমারের রাখাইন রাজ্যে ধান চাষ। ডেইলি স্টার, restoration of caretaker system to be proposed, we will safeguard rights of people, Yunus Tellus, National Security Advisor। শিরোনাম দেখে নিলাম। আমি বেশ কিছু শিরোনামই নিয়ে আলোচনার যেতে চাই আপনার সাথে। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা যেতে চাই, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে আমাদের দেশে এবং নির্বাচন নিয়ে কথা হচ্ছে, এবং সেখানে সবচেয়ে বড় যে বিষয়টি উঠে আসছে যে সংস্কার, অর্থাৎ এবং সেই সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারও কাজ করে যাচ্ছে এবং যারা এটার দায়িত্বে আছে তারাও সেটার রিপোর্ট দিবে। সেই অনুযায়ী সে আগামী দেশের জনগণও কিন্তু তাকিয়ে আছে সেদিকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা যদি পড়ি যে সংস্কারের কঠিন চ্যালেঞ্জ, কেন চ্যালেঞ্জ বা কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে মনে করেন? এই মুহূর্তে সংস্কারের যে চ্যালেঞ্জগুলো পড়তে যাচ্ছে, 6টি সংস্কার কমিশন তারা 2-1টি রিপোর্ট হয়ে গেছে, আবার কেউ কেউ রিপোর্ট দানের অপেক্ষায়, হয়তো ডিসেম্বরের ভিতরে অনেক রিপোর্ট সামনে চলে আসবে। অনেক রিপোর্ট বলতে অনেকগুলো প্রস্তাবনা সামনে চলে আসবে। সামনে আসতেই একটি যন্ত্রণা, সেটা হচ্ছে ধরেন ক্ষমতার ভারসাম্য নিয়ে আপনি একটা হেডলাইন পড়ছিলেন, সব ক্যাডারেই আন্দোলন, সব ক্যাডারেই আন্দোলনে। এর ভিতরেও এক ধরনের আছে যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আসছে, সেই প্রস্তাবনাগুলোর সঙ্গে তারা কেউ কেউ ভিন্ন মত, খসাতেই তারা ভিন্ন মত যে কেন এই ধরনের। দেখুন, সংস্কার করা মানেই হচ্ছে এতদিনের যে সিস্টেম, সেই সিস্টেমকে ভেঙে নতুন একটা সিস্টেম হবে, এটা একেবারে খুবই স্পষ্ট, তাই না? আমরা সংস্কার করার মানে তখনই হচ্ছে যে আমরা যে সিস্টেমটাতে ছিলাম এতদিন, প্রশাসন বলি না কেন, রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত অবস্থানে বলি না কেন, বিভিন্ন দীর্ঘদিনের সিস্টেমকে ভেঙে এটা নতুন সিস্টেমে যেতে হবে। তার জন্যই তো আমরা সংস্কার করছি। সেই প্রস্তাবিত কমিশনগুলো দিবে, রেভলিউশন যাকে বলা যায়, দিবে। তখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ওই সিস্টেমে যারা অভ্যস্ত হয়ে গিয়েছিল তাদের ভিতরে কিন্তু এক ধরনের মনক্ষুণ্ণ ভাব কিংবা তারা এক ধরনের হারানো ভয় শঙ্কার ভিতরে পড়ে যাবে, যে কারণে কিছুটা হলেও তখন আপনার এক ধরনের বিরোধিতা কিংবা ওই যে ওই বলেন আন্দোলনের কথা বলছি, বাধা, এগুলোও তো আসবেই। সো সংস্কার কমিশন বলি কিংবা এখন যে সরকার আছে তাদেরকে এই সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বাস্তবায়ন করতে গিয়ে এই ধরনের চ্যালেঞ্জগুলো নিতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলাও করতে হবে, করে একটি পরিস্ফুট সুন্দর সংস্কার কমিশন হবে, রিপোর্ট আসবে, সেটি প্রত্যাশা করি। আপনি বাধার কথা বলছিলেন, এখানে আমি একটি শিরোনাম পড়ি যে নির্বাচন নিয়ে অধৈর্য সংস্কার কাজে বাধা সৃষ্টি করছে, এটা আসিফ মাহমুদ বলেছে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে যারা স্টেক হোল্ডার সরাসরি প্রশাসনের ভিতরে থেকেই বাধা প্রথম বলছিলাম। আরেকটা বাধা রাজনৈতিক বাধা, যেটা আপনাকে আমি বলছিলাম। রাজনৈতিক বাধাকে আবার আমি এই জায়গাটাতে অবশ্য ওইভাবে দেখতে চাচ্ছি না যে রাজনৈতিক বাধাটা কারা দিচ্ছে বা কারা দিতে চায়। রাজনীতিবিদদের তো এখন নির্বাচন দরকার, কিন্তু তারা নির্বাচনটা চাইবে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন চাইবে, ঠিক আছে। যে
টেম্পো নিয়ে আন্দোলন হয়েছিল জুলাই আগস্ট মানে গণ অভ্যুত্থানের কথা যেটা বলছি, যে ধরনের মোটিভ নিয়ে আন্দোলনটা হয়েছিল, সেই মোটিভটা হচ্ছে বাংলাদেশে এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বৈরাচার পতন, স্বৈরাচারী ব্যবস্থা সরিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়া। সেই প্রক্রিয়া যাওয়ার পথে এখন অন্তর্বর্তী সরকার যে সময়টা তারা চাইছে নির্বাচনের জন্য, সেটা এক ধরনের স্পষ্ট, মোটামুটি স্পষ্ট করে দিয়েছে যে 25-এর শেষ বা 26-এর মাঝামাঝি, এর আগেই নির্বাচনটা হবে। এখন বিএনপি কিংবা যারা রাজনৈতিক দল যারা এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি আছে, আমি জামাতকে বলছি না, জামাত গতকালকেও একটা প্রোগ্রামে জামাত আমির বলেছেন যে তারা অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চান, কিন্তু বিএনপি সহ অন্যান্য সমমনা যারা আছে, ওই যে আপনি যেটা একটা হেডলাইন বললেন যে বিএনপি সহ একটা হচ্ছে মিত্ররা যুগান্তর শিরোনাম করেছে, এই জায়গাটাতে হয়তো অন্তর্বর্তী সরকার কিছুটা আবার চাপে আছে, কারণ তারা এখন সংস্কার নিয়ে ভাববে নাকি নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে। সংস্কার নিয়ে ভাবতে গেলে নির্বাচনের প্রক্রিয়াকে নিয়ে একটু হয়তো আপাতত পাশে রাখতে হবে, কিন্তু যেহেতু দাবি উঠছে বা রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনের দিকেই বলছে, সেই দুইটা জায়গাকে ব্যালেন্স করতে গিয়ে অন্তর্বর্তী সরকারকে এখন সংস্কারের দিকে মনোযোগ দেওয়া হারিয়ে ফেলছে। যদিও এই একমাত্র রাজনৈতিকটাই বাধা দেখছি না সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে আসলে বাধা তো বাধা না, বাধা বলতে বাধা আসবেই, এটা খুবই এই বাধা, সেই সাথে কাজের যে কোনো কাজের একটা চ্যালেঞ্জ আছেই, কারণ এটা তো আপনি নর্মাল রেভলিউশন চিন্তা করলে হবে না, এখানে তো বাধা আসবেই। সেই বাধাকে পাশ কাটিয়ে, বাধাকে ম্যানেজ করে, বলবো আমি, বাধাকে ম্যানেজ করে হলেও এই আমরা যে বাংলাদেশকে দেখতে চাই, যেটা শুরুতে আমরা বলছিলাম যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বলি না কেন, তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব কথা বলি না কেন, সেইগুলোকে যদি আমরা সরাতে চাই, সংস্কার কমিশন যে ধরনের সংস্কারগুলো দিচ্ছে, আমরা বিশ্বাস করতে চাই যে সংস্কার কমিশনও নিরপেক্ষভাবে এবং সুন্দরভাবে এই তাদের প্রস্তাবনাগুলো উত্থাপন করবে এবং সরকার সেটা বাস্তবায়ন করবে। তবে রাজনৈতিক বাধাকে বাধাই বলি কিংবা প্রশাসনের ভিতর থেকে যে বাধাটা বলি, সব বাধাকে অন্তর্বর্তী সরকার তারা সুন্দরভাবে এবং ম্যানেজ করেই সংস্কারটা করবে, সেটাই প্রত্যাশা আসলে। এবং তারপরে নির্বাচনের দিকে যাবে। আবার এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা নিয়েও প্রশ্ন আসে, কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত সরকার দেশ চালাবে, সেই জায়গা থেকে নির্বাচনের দিকেও যেতে হবে। সরকার, আপনি যেটি বলছিলেন যে সেটি যে সব দিক থেকেই চাপে আছে, এবং মুদ্রা কথা যে সব ধরনের চাপ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণের জন্য তারা সবকিছু বাস্তবায়ন করবে, সেটি একেবারে খেটে খাওয়া মানুষ থেকে, মানে সব ধরনের মানুষই সেটি প্রত্যাশা করে খুব স্বাভাবিকভাবেই, আমরাও সেটা প্রত্যাশা করি। কিন্তু নির্বাচন নিয়ে কোনো জটিলতার কোনো গন্ধ আছে কি মনে করেন? না, জটিলতার গন্ধ বলতে কি, ধরেন একটা জায়গা হচ্ছে যে খুব স্পষ্ট করে ঘোষণা, আমি শুধু সেটুকুই পাচ্ছি না, খুব স্পষ্ট করে ঘোষণাটা পাচ্ছি না। আমি ধরেন যেটা বলতে পারি যে আমি একটা প্ল্যান ঠিক করা, যে আমি সংস্কার কাজগুলো শেষ করতে এখন থেকে ঠিক 1 বছর সময় নেব, ঠিক 1 বছরের পরে 13তম মাসে গিয়ে আমার নির্বাচন হবে, ঠিক এইরকম একটা ঘোষণা, এরকম একটা স্ট্রেট পরিকল্পনা আমি ঘাটতি দেখছি। বাকিটা ঠিক আছে, কারণ তারা বলছে 25-এর প্রথমে প্রধান উপদেষ্টা বললেন তার বক্তব্যে যে 25-এর শেষ দিকে নির্বাচন হবে, হয়তো সংস্কারগুলো শেষ করতে আমার আরও 6 মাস সময় লাগতেও পারে, ঠিক আছে, এরকম একটা বলছে। তো এই 6 মাস সময়টা লাগতেও পারে, সেই 6 মাস সময় লাগতেও পারে যদি বলে, তার মানে হচ্ছে ঠিক ফিক্সড টাইম সে ফ্রেম বাঁধেনি। যদি বাধ্য তাহলে বলতো যে খুব স্বাভাবিক, এখানে বেঁধে দেওয়াও যায় না, হ্যাঁ, এটা ছাড়া আসলে নির্বাচন নিয়ে আমি দেখি না, কারণ আমি দেখছিলাম যে নির্বাচন নিয়ে ভোটাধিকার হালনাগাদ নিয়ে কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ কমিশন তার কাজ শুরু করে দিয়েছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।